জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহত এবং চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর থেকেই হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকে। এতে বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা। এ সময় হাসপাতালের বিভিন্ন কক্ষে আটকা পড়েন হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও চিকিৎসকগণ। আজকে আমার আসলে অপারেশন থিয়েটার ছিল, তবে এসে দেখলাম যে আসলে পরিস্থিতি খুব খারাপ। এখানে জনবিরোধী চলতেছে, মারামারি চলতেছে। পরে আমি অপারেশন পোস্টপোন করতে বাধ্য হয়েছে এবং জীবনের ঝুঁকি নিয়ে আমরা একটা রুমে অবরুদ্ধ অবস্থায় ছিলাম। তো এখন যেহেতু ল এনফোর্সমেন্ট এজেন্সিরা আসছে, আমরা ওনাদের সহায়তায় আমরা একটু বের হতে পারছি। এটাই আমার কাছে নিউজ আছে। জি, আমি ডাক্তার মেহবুব কাদির, আমি অকুলোপ্লাস্টিক সার্জন। আজকে আপনার অপারেশন ডেট ছিল? জি, অপারেশন ডেট ছিল, কিন্তু অপারেশনটা হলো না কেন? অপারেশন এই পরিস্থিতিতে আপনি কিভাবে অপারেশন করবেন? কারণ এখন তো স্বাভাবিক অবস্থা নাই। কর্মবিরতি আপনারা ডেকেছিলেন না? না, আমরা এটা যেহেতু এটা কর্মচারী বা অন্যান্য যারা আছে তারা ডাকছে। এখন তারা তো আমাদের ওয়ার্কিং হ্যান্ড, তারা যদি না থাকে আমরা তো কাজ করতে পারবো না। মানে কোথাও কি কোনো গ্যাপ আছে? এটা গ্যাপটা তো ধরেন, এটা তো এই ধরনের সিচুয়েশন তার ওইভাবে ডিসিশন নেওয়া হয় না। এখন গতকালকে একটা ইনসিডেন্স হয়েছে, তার আগের দিন ইনসিডেন্স হয়েছে। এগুলি আসলে হঠাৎ করে হয়েছে। আমি এসে দেখছি কর্মবিরতি চলছে এবং তারপরে একটা আনরেস্ট চলতেছে। এখন আমি তো যেহেতু আমি সরকারি চাকরি করি, আমি আমার কাজের প্রতি আমি দায়বদ্ধ। আমি আমার কাজ করতে গেছি, এখন কাজ করতে পারি না। পরে দেখছি মারামারি হচ্ছে, হট্টগোল হচ্ছে। পরে আমি এটা আমি একটা রুমের মধ্যে আমি ছিলাম, পরে এখন পরে হচ্ছে আমি চলে আসছি। এটাই এই স্যার আমি আসলে জানি না, যেহেতু আমি জানি না, আমার পক্ষে কিছু বলা আসলে সম্ভব না। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আলমগীর কবির গণমাধ্যমকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।